আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব আল্লাহর প্রতি ধৈর্য, আশা ও ভরসা নিয়ে। ধৈর্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। সহিহ আল বুখারী। কষ্টের বিনিময়ে প্রতিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কষ্ট, দুঃখ, চিন্তা বা পেরেশানি আসে, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। আল্লাহর সাহায্যের আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, বিজয় আসে ধৈর্যের সাথে, স্বস্তি আসে দুঃখের সাথে এবং কষ্টের সাথে সহজেই রয়েছে। জামিআল ত্রিমিদি। আল্লাহর প্রতি সুধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। সহিহ আল বুখারী। দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হতে পারে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করছি কিন্তু কবুল হয়নি। সহিহ মুসলিম। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব আল্লাহর প্রতি ধৈর্য, আশা ও ভরসা নিয়ে। ধৈর্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। সহিহ আল বুখারী। কষ্টের বিনিময়ে প্রতিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কষ্ট, দুঃখ, চিন্তা বা পেরেশানি আসে, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। আল্লাহর সাহায্যের আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, বিজয় আসে ধৈর্যের সাথে, স্বস্তি আসে দুঃখের সাথে এবং কষ্টের সাথে সহজেই রয়েছে। জামিআল ত্রিমিদি। আল্লাহর প্রতি সুধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। সহিহ আল বুখারী। দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হতে পারে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করছি কিন্তু কবুল হয়নি। সহিহ মুসলিম। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।